সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করছেন জুম্মার সালাত ঘরে আদায় করা যাবে কিনা। দেখুন, জুম্মার বলতে কোনো শব্দ নেই। ৬২ নম্বর সূরার যে না আয়াতটা আসছে ৯-১০ নম্বর আয়াত, এখানে আল্লাহ যেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইজাটা এটা হলো একটা টাইম অফ অ্যাডভার্ব। ইজা নুদিয়া, যখন আহ্বান করা হয় লিসসালাত, সালাতের জন্য, মিন ইয়াউমিল জুমআ, মিন ইয়াউমিল জুমআ, মূল শব্দটা হলো মিন অর্থ থেকে জুমআ। তো এখানে জুমআ শব্দটার অর্থ হলো জামায়াত হওয়া, একত্রিত হওয়া। এখন আমরা প্রত্যেক দিন সালাতের জন্য মসজিদে একত্রিত হই, তাহলে জুমার দিনটা নির্দিষ্ট করা হয়েছে কিসের জন্য? আল্লাহ যেভাবে বলছেন আল কোরআনে যে আমি প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত প্রচলিত নিয়মে যেটা পড়া হয় তারা তো পড়েন, কিন্তু আল কোরআন ভিত্তিক যে প্রতিদিন ৬ ওয়াক্ত সালাত আছে, এটা আমি বেশি না পেয়েছে খুব সহজভাবে বলি মনে রাখার জন্য। ১৭ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াতের যদি দেখেন আল্লাহ যেটা বলছেন আকিমুস সালাতা লি দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, এই যে গাসাকিল লাইল যে সালাতটা, এই সালাতের ব্যাপারে অসংখ্য আয়াত আসছে। ৭৬ নম্বর সূরার ২৬ নম্বর আয়াত আসছে, আবার ৫১ নম্বর সূরার ১৭ নম্বর আয়াত আসছে, ৩২ নম্বর সূরার ১৬ এবং ১৭ নম্বর আয়াতের মধ্যে আসছে, ৯ নম্বর ৩৯ নম্বর সূরার ৯ নম্বর আয়াতের মধ্যে আসছে, ৭৩ নম্বর সূরার ২০ নম্বর আয়াতের মধ্যে আসছে রাতের সালাত গাসাকিল লাইল। কিন্তু আমরা শব্দটাকে চেঞ্জ করে যেটা করছি এটা তাহাজ্জুদ বলছি। তাহাজ্জুদ কোনো সালাতের নাম নয় সম্মানিত ভিউয়ার্স। তাহাজ্জুদ হলো জাগা, মূল অক্ষর দিয়ে যেভাবে আসছে হা জিম দাল, হাজাদা ইয়াসজুদ, তোমরা জাগো, বিহি নাফিলাতাল্লাক, কোরআন নিয়ে তোমরা কি করো? জাগো। এই জাগার সময়টা আল্লাহ বলে দিচ্ছেন। এই জায়গার সময়টা ২ নম্বর সূরা আল বাকারার ১৮৭ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন অকলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। এই আবিয়াদ এবং আসওয়াদ যে শব্দটা, এই শব্দটা হলো আমাদের গাসাকিল লাইলের পরে আসে। গাসাকিল লাইলটা আল্লাহ যেটা বলছেন নিসফাহু আও মিন কুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম আমরা গাসাকিল লাইল সালাতটা আদায় করব। তাহলে ফজর, জুহর, আসর, মাগরিব, ঈশা এবং গাসাকিল লাইল, এই ৬টা ওয়াক্ত কোরআন দ্বারা প্রমাণিত। এখন আমরা এটা প্রতিদিন লি দুলুকি শামস, এই লিটা আল্লাহ এনে ব্যবহার করছেন দুলুক সাথে, দুলুকটা যদিও বহু বচন, কিন্তু লিডা এখানে আল্লাহ ব্যবহার করে বলে দিয়েছেন প্রত্যেকটা দুলুকে তোমাদের জন্য আছে সালাত। এই সালাত কি করতে হবে? তোমরা আদায় করবে। কিভাবে করবে? আল্লাহর শিখানো নিয়মে। ২ নম্বর সূরার ১৯৮ নম্বর আয়াত এবং ২ নম্বর সূরার
239 নম্বর আয়াতের মধ্যে, কামা আল্লামাকুম, আল্লাহ তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছেন। আর সালামুন আলা মুহাম্মদকে 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, বিমা আরাক আল্লাহ, আমি তোমাকে যেইভাবে কি করছি দেখিয়েছি, ঠিক ওইভাবে তুমি মানুষের কাছে কি করবে, বিচার কাজ ফয়সালা করবে। আর সিদ্ধান্ত এবং সমাধান, ফয়সালা, সিদ্ধান্ত এবং সমাধান নাজিলকৃত বিধান অনুসারে করবে। যদি তোমরা না করো তাহলে তোমরা ফাসেক, কাফের, মুশরিক। এভাবে আল্লাহ 5 নম্বর সূরা মায়াদার 44, 45, 47, 48, 49 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ যেটা বলছেন, আর তোমার জন্য আমি বাধ্যবাধকতা করে দিয়েছি, তুমি এই কোরআন দিয়েই তাদের মধ্যে কি করবে, সমাধান দিবে। এটা 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয় এই কোরআন ফাসল, এই কোরআন ফাসল, এবং এটা হাজল নয়। এই কোরআন দিয়ে কি করতে হবে, ফয়সালাকারী সমাধান দিতে হবে। মহান আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 22 নম্বর সূরা 66 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমি নির্ধারণ করে দিয়েছি প্রত্যেকটা উম্মতের জন্য বিধান, তুমি এই বিধান অনুসারে তাদেরকে কি করবে, ডাকবে, এবং তারা যেন তোমার সাথে এই বিধান নিয়ে কিনা করে তর্ক না করে। কেননা সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আন, আমি তোমাকে আমার শরিয়তের উপরে কি করছি, বিধানের উপর কি করছি, দাঁড় করিয়েছি। বিধানের মালিক আমি কাউকে বানাই নাই, 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আসছে। বিধান এবং হুকুমের মালিক একমাত্র আল্লাহ, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে, 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, 40 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে, 6 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আসছে, 12 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে আসছে। হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। 3 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, আমরের মালিক একমাত্র আল্লাহ। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও আমরের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমরের মালিক, বিধানের মালিক, হুকুমের মালিক একমাত্র আল্লাহ। 7 নম্বর সূরার যে 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলা লাহুল হালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র বিধানদাতা, তারই বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না। আজকে আমাদের এই মসজিদগুলিতে মহান আল্লাহ যেটা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ আল্লাহর ঘর, ফালা তাদউ, কখনো তোমরা ডাকবে না, মা আল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহর সাথে তোমরা কখনো কারো বিধান কি করবে না, সংযুক্ত স্থাপন করবেন না। আজকে আমাদের যে মানব জাতির প্রথম গড় কাবা, এই কাবাগড় থেকে ধরে আপনার মহল্লার যে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে এই প্রচলিত মোল্লাদের বাজানো বিধান দিয়ে, মতবাদ দিয়ে, খাওয়া দিয়ে, প্রবৃদ্ধি দিয়ে আপনার এই মসজিদ চলে। মহান আল্লাহ এখানে যে কথাটা বলছেন, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই 22 নম্বর সূরা আল হাজে যে আয়াতটা আসছে, এই আয়াতটার মধ্যে আল্লাহ যেটা বলছেন 22-31 মধ্যে যে আয়াতটা আসছেন, দেখুন 22 নম্বর সূরা আল হাজের 31 নম্বর আয়াতটা আপনারা যদি দেখুন, এইখানে আল্লাহ কি বলছেন যে কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে সে যেন আসমান থেকে ছিটকে পড়ে, আর আসমান থেকে সে যেন কি করলো, ছিটকে পড়লো। শুধু ছিটকে পড়াই কিন্তু এখানে শেষ বলে নাই, মহান আল্লাহ এখানে ছিটকে পড়ে সে এনে বলছে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, যে কেউ আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, যে ব্যক্তি শিরক করলো সে যেন ধর্মীর গণ্ড হতে এমনভাবে পড়ে গেল, আল্লাহ এখানে কি বলছেন, সে যেন আকাশ থেকে পড়ে গেল। শুধু পড়ে যাওয়াটাই শেষ নয়, পড়ে যাওয়ার সময় পাখি তাকে ছু মেরে নিয়ে গেল, অথবা বাতাস থেকে উড়িয়ে এমন এক স্থানে নিয়ে ফেলে দিল, সে আর কখনো ওইখান থেকে উঠে আসার চিন্তা ভাবনা করতে পারলো না। তাহলে এইখানে দেখুন, আমরা আজকে হেসে খেলে জেনে শুনে বুঝে কি করছি, আল্লাহর বিধানের সাথে রাসূলের নাম ব্যবহার করে এই প্রচলিত বুখারী, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাগতি, মানুষের বানানো এই সমস্ত কিতাব থেকে কি করছি, দলিল দিচ্ছি। আর আমরা দলিল দিয়ে
শেষ করতে, দলিল দিয়ে কিন্তু এটা শেষ করতেছি না, আমরা দলিল দিয়ে কি করতেছি, দেখুন শিরিক করতেছি। তো আল্লাহ বলছে শিরিকের পাপ তো আমি কখনো ক্ষমা করবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউশরিক বিহি, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে এই শিরক আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। দেখুন কত জায়গার মধ্যে বলছেন, 5 নম্বর সূরা 72 থেকে 75 দেখুন, 4 নম্বর সূরা নিসার 46 নম্বর আয়াত দেখুন, 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াত দেখুন, আবার আপনি যদি 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ কি বলছেন, ইন্নার শিরকা লা জুলমুন আজিম, ইন্নার শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় শিরক হচ্ছে কি সবচেয়ে বড় পাপ। তাহলে শিরক করা যাবে না। এখন আমরা সালাত আদায় করব, মহান আল্লাহ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমরা কি করব, সালাত আদায় করব। তো আমরা ওইভাবে সালাত আদায় করব, কিভাবে আদায় করব, এখানে আল্লাহ এটাই বলছেন মুনিবিনা ইলাইহি, মুনিবিনা ইলাইহি, তার অভিমুখী হও, আল্লাহর অভিমুখী হও, ইলাইহি তার মধ্যে, অত্তাকুহু এবং তাকে কি করো, ভয় করো, তাকে ভয় করো, বা আকিমুসসালাতা এবং সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়ালা তাকুনু তোমরা হয়ো না, ওয়ালা তাকুনু তোমরা হয়ো না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। তাহলে আজকে আপনি যত বড় প্রচলিত শিক্ষিত নামদারি দেখেন, তারা নিজেরা আল্লাহর নামগুলি কি করছেন, চুরি করছেন। নামের মধ্যে তো শিরক আছে। কেউ নাম দিয়েছেন মুফতি, মুফতি তো কেউ হইতে পারে না, মুফতি আল্লাহর নাম। 4 নম্বর সূরা নিসার 127 নম্বর আয়াতের মধ্যে, 176 নম্বর আয়াতের মধ্যে দেখুন। আবার কেউ নাম দিয়েছেন মাওলানা, মাওলানা আল্লাহর নাম। 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার যে আয়াত আসছে 78 নম্বর আয়াতের মধ্যে দেখুন, আন্তা মাওলানা হুয়া মাওলাকুম, আফতা তার থেকে যেটা আসছে ইফতি, মুফতি শব্দটা আসছে সমাধানদাতা। মুহাদ্দিস, মুহাদ্দিস আল্লাহর নাম। আল্লাহ বলছেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারে, 4 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে। তো যিনি সর্বোত্তম হাদিস ব্যাখ্যাকারী, বর্ণনাকারী, তিনি তো মুহাদ্দিস। তাহলে মুহাদ্দিস আল্লাহ। আল্লাহ বলছেন 29 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে কি বললেন, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। তো যিনি উত্তম হাদিস, যিনি সহিহ হাদিস, একমাত্র আনডাউটফুল, একবারে ডাউট করা যাবে না, সন্দেহ করা যাবে না, এমন হাদিস যিনি নাজিল করেছেন, এই যে 65 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, আবার 65 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জিলা বলছেন জালিকা আমরুল্লাহ, সমস্ত আমরের এখতিয়ার একমাত্র আল্লাহু আজিজ, আল্লাহু আজিজ একমাত্র আমরের মালিক। তো যিনি আমরের মালিক, যিনি হুকুমের মালিক, যিনি বিধানের মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, আল্লাহ 6 নম্বর সূরার 101-2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, যিনি সমস্ত কিছু সৃষ্টির মালিক। 37 নম্বর সূরা 96 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে আমলগুলি করো তাও আল্লাহ সৃষ্টি করেছেন। 5 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন, আল্লাহ বলছেন নিশ্চয় তোমার রব এই একমাত্র উত্তম বিধানদাতা। তাহলে আল্লাহকে একমাত্র উত্তম বিধানদাতা জেনে, আল্লাহকে একমাত্র উত্তম বিধানদাতা জেনে যে ব্যক্তি ঘোষণা দিবে আলা লিল্লাহি দীনুল খালেস, আমার দিনটা, আমার বিধানটা হবে একমাত্র খালেস আল্লাহর জন্য, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহর অভিমুখে শিরককে বর্জন করে, তাগুতকে বর্জন করে, যেটা 2 নম্বর সূরা 256-57 নম্বর আয়াতের মধ্যে, আবার 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে, 39 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে, 27 নম্বর আয়াতের মধ্যে, যেটা তোমরা তাগুতকে বর্জন করো। তাগুত আল্লাহর কাছে এত নিকৃষ্ট একটা খারাপ জিনিস। তাগুত হলো ওই ব্যক্তি যে আল্লাহর মসজিদে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দেয় না এবং নিজস্ব মতবাদ, নিজস্ব হাওয়া ভিত্তিক, নিজস্ব প্রবৃত্তি কী করতে চায়, জমিনে প্রতিষ্ঠা করতে চায়। ওই তাগুতকে অস্বীকার করতে হবে। এটা মুসলিম হওয়ার জন্য প্রথম, আপনি মুসলিম হলে তাগুতকে অস্বীকার করতেই হবে, না হলে আপনি মুসলিম হতে পারবেন না। তাহলে আল্লাহ যে 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো কি করতে, সালাত আদায় করতে। এবং আল্লাহ যেটা বলছেন, এখন তো এই যে প্রচলিত যে সালাতের নিয়ম কানুন আছে, আপনি সালাত, আপনি মসজিদে যান, মসজিদে গেলে আপনাকে বলবো যে ভাই কাবলাল জুম্মা 4 রাকাত সালাত আদায় করেন। কোরআনের কোথাও এই কাবলাল জুম্মা সালাত নামে কোনো সালাত আল কোরআনে নেই। তারপরে আপনি কি করবেন, এই যে প্রচলিত হুতবা বাবার নামে, পীরের নামে, অলির নামে, আউলিয়ার নামে, গাউসের নামে, কুতুবের নামে, আল্লাহ 106 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ফাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, ফাল ইয়াবুদু
রাব্বা হাজাল বাইত, তারা যেন আইন মানে, বিধান মানে, হাজাল বাইত, এই গড়ের রবের। তাহলে আজকে আপনি প্রশ্ন করছেন জুমার সালাত গড়ে আদায় করে যাবে কিনা। ভাই আমি আপনাকে যদি বলি 10 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুসাকে এবং তার অনুসারীদেরকে বলছে তোমরা তোমাদের ঘরকে সালাতের স্থান বানাও। সালামুন আলা মুহাম্মদকে 33 নম্বর সূরার মধ্যে আসছে, মানে 34, 35, 37 নম্বর আয়াত যদি দেখেন, এখানে কি বলছে, আর তুমি তোমার কন্যাদেরকে, তুমি তোমার স্ত্রীদেরকে বলো তারা যেন ওই গৃহে কি করে কোরআন তেলাওয়াত করে এবং ওই গৃহে কি করে জ্ঞানের আলোচনা করে সালাত কায়েম করে। আবার 24 নম্বর সূরা 36, 37 নম্বর আয়াতের মধ্যে বলছে ওই গৃহগুলি। তাহলে আপনার সালাত যদি আল কোরআন ভিত্তিক হয় তাহলে আপনি ওই মসজিদে কি করতে পারবেন, সালাত আদায় করার জন্য যেতে পারবেন। আর যদি আল কোরআন ভিত্তিক না হয় তাহলে আপনি ওই মসজিদে সালাত আদায় করার জন্য যেতে পারবেন না। 10 নম্বর সূরা 87 নম্বর আয়াত অনুযায়ী আপনার কি করতে হবে, ঘরের ভিতরে আপনি সালাত আদায় করবেন। ঘরের ভিতরে আপনি সালাত আদায় করবেন। আপনার যে ফ্যামিলি আছে, আপনার যে আহাল পরিবার আছে, আপনার যে পরিবার আছে, তাদেরকে আপনি কি করুন, আল কোরআন ভিত্তিক সালাতের জন্য উদ্বুদ্ধ করুন। এবং এই যে 34 নম্বর সূরার 46 নম্বর যে আয়াত আসছে, আল্লাহ যেটা বলছেন তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি তোমরা 2 অথবা 1 অথবা তার অধিক সংখ্যক লোক হলেও তোমরা কি করে সালাতে দাঁড়াও, কিন্তু শিরকের বশবর্তী হওয়া যাবে না। আজকে এই মসজিদগুলিতে শিরকের আস্তানা বানিয়ে দিছে। আপনি মসজিদে ঢুকার সময় দেখবেন লেখা আছে কি, সাইনবোর্ড দিয়ে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কোথায় কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা? মহান আল্লাহ বললেন এটা আমার ঘর, আমার ঘরে প্রবেশ করার জন্য কি করো, তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কি করলাম, শুরু করলাম, প্রবেশ করে কি করলাম, শুরু করলাম রহমান এবং রাহিমের নামে। ঘরের ভিতরে প্রবেশ করে আপনি 2 নম্বর সূরার 201 নম্বর আয়াত অনুযায়ী বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে প্রবেশ করান। আপনি 7 নম্বর সূরার 43 নম্বর যে আয়াত আসছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। শুকরিয়া আদায় করলাম ওই রবের জন্য যিনি আমাকে পথ দেখিয়ে তার ঘরের মধ্যে আমাকে নিয়ে আসছেন, এবং উনি যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি কি পারতাম না, পথ পেতাম না। আমি এই দোয়া পড়তে পারি, কি পড়তে পারি, এই যে 60 নম্বর সূরার যে আয়াত আসছে রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাব্বানা আতমিম লানা, রাব্বানা আতমিম লানা, হে আমার রব আপনি পূর্ণ করে দেন, নূরানা, আপনার নূর দিয়ে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল কিছুর উপর একমাত্র ক্ষমতাবান। তাহলে আমি মসজিদে গিয়ে আল কোরআন ভিত্তিক এই দোয়াগুলি কি করব, পাঠ করব। জামানার আলেম কি আপনাকে দিবে? জামানার আলেম আপনাকে শিখাই দিছে, আপনি যখন মসজিদে ঢুকবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলবেন। এই সমস্ত মসজিদে তো কি করা যাবে না, প্রবেশ করা যাবে না। তারপরে আপনি এই যে কাবলাল জুম্মা, এরপরে আসুন আপনি জুমা নিয়ে দেখুন কি একটা দিগবাজি তারা খেলছে। মহান আল্লাহ 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা অবতাগি বাইনা যালিকা সাবিলা। তোমরা তোমাদের সালাতের মধ্যে স্বর উঁচু করবে না, আবার নিচু করবে না। কিন্তু তারা জুমার দিন 2 রাকাত সালাত আদায় করছেন, ঠিক আছে, তারা এটা জুমার জন্য নির্ধারণ করছেন। কিন্তু আমি প্রশ্ন করব, জুম্মার জন্য এই 2 রাকাত সালাত যে নির্ধারণ করলেন, এর বিধান দিলেন কে? এর বিধানদাতা কে? 28 নম্বর সূরার এই যে 28 নম্বর সূরার 88 নম্বর আয়াতে যে কথা আসছে, 28-এর 88-তে যেই কথাটা আল্লাহ এখানে বলছেন, মহান আল্লাহ কত সুন্দরটি এই কথাটা দেখুন বলছেন। এই কথার দ্বারা দ্বারা কি আপনার এই মসজিদগুলি আছে? আল্লাহ যেটা বলছেন এই যে 88-86 নম্বর আয়াতের মধ্যে এইখানে যেন কি লিখছেন, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলছেন, এই যে দেখুন কি লিখছে, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখারা। আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাকে ডেকো না, মানে আল্লাহর সঙ্গে অন্য কোনো মানব রচিত বিধান কি করবে না, মিশ্রিত করবে না। এরপরে যেটা আসছে লা ইলাহা ইল্লা হুয়া,
তিনিই তো একমাত্র বিধানদাতা, আইনদাতা। তাহলে আপনি যে জুমার দিন 2 রাকাত সালাত আদায় করলেন, এই 2 রাকাত সালাতের বিধান কে দিবে? আমি আপনাকে কোরআন থেকে দলিল দিচ্ছি। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে এবং সাহাবাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি সালাত আদায়ের নিয়ম শিখিয়ে দিয়েছেন। এবং যুদ্ধে হাতে থাকলে, মানে দুষ্ট কোনো কওমের এলাকায় থাকলে আপনি কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে সাহাবাদেরকে ভাগ করবেন, এই নিয়মও আল্লাহ কী করছেন? শিখিয়ে দিয়েছেন। তাহলে 2 নম্বর মানে 4 নম্বর সূরার 102 নম্বর আয়াত অনুযায়ী আপনি আজ সালাত করবেন, 2টি সালাত কি করবেন? এই কথাটা আল্লাহ 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, যখন তুমি নিরাপদে থাকবে, নিজের বাসগৃহে থাকবে, নিজের এলাকায় থাকবে, মসজিদে কি করবে? সালাত কায়েম করবে। যেই ব্যক্তি মসজিদে আল্লাহর বিধান, আল্লাহর সালাত, আল্লাহর হুকুম আদায় করতে কি করেন? বাধা দেয়, তার চেয়ে বড় জালেম আর কে আছে? মহান আল্লাহ 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে কি করছেন? বলে দিছেন। তাহলে মসজিদে গিয়ে আপনি আল কোরআন ভিত্তিক সালাত যদি আদায় না করতে পারেন, তাহলে মসজিদে আপনি যাবেন না। আপনি 10 নম্বর সূরা 87 নম্বর আয়াত কি করবেন? ফলো করবেন। এবং 2 নম্বর সূরার 112 নম্বর আয়াত ফলো করবেন। আল্লাহ যেটা বলছেন, তুমি তো তোমার রজ্জু, তোমার চেহারা, তোমার সত্তাকে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করবে, আর কারোর জন্য না। কাউকে তুমি ভয় পাবে না। কাউকে ভয় পেয়ে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে 33-37 বলছেন, তুমি তাদেরকে ভয় পাচ্ছ, অথচ ভয় পাওয়ার উচিত ছিল কে? আমাকে। তুমি আমাকে ভয় পাও। তাহলে আল্লাহ যে কথাটা বলছেন 33 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, যে যারা কি করে আল্লাহর বিধান, রিসালাত কি করে বাল্লিক করে, প্রচার করে, তারা কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহ বাদে। তাইলে আল্লাহর বিধান যদি আপনি ওই ঘরে প্রতিষ্ঠা করতে না পারেন, ওইখানে তো আর এটা মসজিদ থাকলো না, ওইটা তো বহু ইলাহার ঘর হয়ে গেল, ওইটা তো আর মসজিদ না। তাহলে এখানে আল্লাহ কি বলছেন? তার সত্তা ছাড়া, তার সত্তা মানে কি? তার বিধান ছাড়া, তার আইন ছাড়া সব কিছুই ধ্বংসশীল, বিধান তারই, আর তার কাছে তোমাদেরকে ফিরিয়ে যেতে হবে। এখন সময় দিবে, আমি বক্তব্যটা সংক্ষিপ্ত করে শেষ করে দিব। এইখানে দেখুন, আমি বলতেছি যে কথাটা নাড়ছে, দেখুন এই 21 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন, 21 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা বলছেন। দেখুন এখানে কি বলছে, 24 আয়াতটা যদি আমরা দেখি 21-এর আম্বিয়ার, এইখানে কি আসছে দেখুন, এইখানে আসছে কি দেখেন, আমিত্তাহাজু মিন দুনিল্লাহি, এনে আলিফটা আল্লাহ কি করছেন? সামনে নিয়ে আসছেন। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। আল্লাহ প্রশ্ন করেছেন এটা, এই যে আমিত্তাহাজু মিন দুনিল্লাহি, তারা কি, নাকি তারা, তাকে, এটা নাফি মুদারে, এটা নেগেটিভ অর্থে আসছে, এটা নাফি মুদারে, তারপরে কিন্তু আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন বলতেছে, নাকি তারা তাকে বাদ দিয়ে অনেক ইলা গ্রহণ করেছে, মিন দুনিল্লাহি, দুনিয়া থেকে, আলিহা, ইলার বহুবচন কি? আলিহা। তারা কি এক আল্লাহ ব্যতীত বহু ইলা গ্রহণ করেছে? আজকে এই মসজিদে বহু ইলাহার আমল হয়, এক ইলার আমল হয় না, যার কারণে আপনি এই সমস্ত মসজিদে কি করতে পারবেন না? সালাত আদায় করতে পারবেন না। আপনি ঘরে সালাত আদায় করুন, তারপরও শিরক থেকে বাঁচুন। আপনি আপনার আহাল পরিবার নিয়ে কি করুন? সালাত আদায় করুন, তারপর আপনি শিরক থেকে বাঁচুন। কিন্তু আপনি এই সমস্ত প্রচলিত মসজিদে গিয়ে শিরক করতে পারবেন না। তারপরে আল্লাহ বলছেন আলিহাতা, এরপরে যেটা আলিহাতু, তারপরে যেটা বলছেন বুরহানাকুম, এই যে কুল, তুমি বলো হাতু বুরহানাকুম, কুল হাতু বুরহানাকুম, এটা 2 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইনকুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা তোমাদের দলিল নিয়ে আসো। তোমাদের কাছে কি দলিল আছে? আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের কি সুস্পষ্ট দলিল আছে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? 37 নম্বর সূরার 155-56 নম্বর আয়াতের মধ্যে আছে। 37 নম্বর সূরার 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, তাদের কাছে কি এমন কোন কিতাব আছে যা আমি আল কোরআনের পূর্বে তাদেরকে কি করছি? পাঠ করতে দিচ্ছি, যে কোরআন থেকে তারা এই কাজগুলি করতেছে? অবশ্যই নেই, তাদের কাছে নেই, তাদের কাছে কোনো দলিল নেই, তাদের কাছে কোনো দলিল নেই। 40 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 40 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে বলছে এই বিষয়ে তাদের কাছে কোনো দলিল নেই। 7 নম্বর সূরার 70-71 নম্বর আয়াতের মধ্যে বলছে তারা যে আমলগুলি করে
এই সমস্ত আমল তারা এবং তাদের বাপদাদারা রাখছে। এই ব্যাপারে আমি কোনো দলিল প্রমাণ কি করি না, নাজিল করি নাই। এটা 53 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 22 নম্বর সূরা 71 নম্বর আয়াতের মধ্যে আসছে। তোমরা যে আমলগুলি করছো এই আমলগুলির মধ্যে মানে এই আমলগুলি কি আমি কোনো দলিল প্রমাণ দিছি? এই আমলগুলির ব্যাপারে কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই। এটা আমরা 40 নম্বর সূরা 12 নম্বর আয়াত দেখুন, ওইখানেও আল্লাহ বলছেন জালিকা আমরুল্লাহ, আল্লাহর আমর এবং বিধান, একমাত্র আমর আল্লাহর আমর। তাহলে সালাত আপনার আদায় করতে হবে 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত অনুযায়ী। ইহান আল্লাহ কি বলছেন? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি নির্দিষ্ট সময়ে সালাত ফারিদা করে দিয়েছি। সালাত আপনার আদায় করতেই হবে, তবে উইদাউট শিরক, শিরক ছাড়া, শিরক ব্যতীত, শিরক সহ, শিরক মিশ্রিত সালাত আপনার কবুল হবে না। তারাও কিন্তু বলে যারা শিরক করে তাদের আমল বাতিল হবে। আরে আপনি যে শিরক করেন না একটা প্রমাণ দেন আপনার এই প্রচলিত সালাতে। কোথায় আছে বাদাল জুম্মা 4 রাকাত সালাত? কোথায় আছে আহিরি জুম্মা 4 রাকাত সালাত? কোথায় আছে এই পরে যে 2 রাকাত সালাত? এই সমস্ত সালাত দিয়ে সেরা মানে ভরপুর এত সালাত কোথায় থেকে আসলো? কোথায় থেকে আমদানি হলো এই সমস্ত সালাত? এই কারণে আল্লাহ বলছেন নাকি তারা তাকে বাদ দিয়ে অনেক ইলাহ গ্রহণ করেছে। বলো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে প্রমাণ হাজির করো, প্রমাণ নিয়ে আসো। আর তুমি বলো, এহেন আল্লাহ যেটা বলছেন, তুমি বলো উল হাতু বুরহানাকুম, তুমি নিয়ে হাজা জিক্রু মাম বাইয়া, এই কোরআন হচ্ছে আমার জন্য একমাত্র উপদেশ রবের পক্ষ থেকে, মান বাইয়া। এরপর হচ্ছে অজিক্রু মান কাবলু, এবং আমার পূর্ববর্তী যে নবী রাসূলরা ছিল তাদের জন্য ছিল একমাত্র এই কোরআনী বিধান। এরপরে যেটা আল্লাহ বলছেন কত সুন্দরটি বলছিলেন, বাল আকসারহুম লা ইয়ালামুনাল হাক্কা, এই প্রকৃত সত্যটা অধিকাংশ মোস্ট পিপল জানে না এই প্রকৃত সত্যটা, যার কারণে ফাহুম মুআরিদুন, যার কারণে তারা মুখ ফিরিয়ে নেয়। আজকা এই কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এই কারণে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আর কোরআনের দাওয়াত দিলে কি বলছে জানেন? তারা হাদিস মানে না, তারা এই মানে না, সেই মানে না। আরে গণ্ড মূর্খর যুগালে গেলি, আপনি আল্লাহ হাদিসের সংজ্ঞা দিয়ে দিছেন। একমাত্র কোরআন বিদিত যত হাদিস আছে সমস্ত হাদিস হচ্ছে কি লাহু আল হাদিস, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে। এরপরে আল্লাহ যেটা বলে দিচ্ছেন, এই দেখে 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে, আবার 31 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে কথাটা বলছে দেখুন। এইখানে আল্লাহ 15 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছে, এই আয়াতটা দেখুন 31-15। তাহলে এইখানে কি আসছে দেখুন, হ্যাঁ এইখানে আয়াতটা কি আসছে যে যেই ব্যক্তি একমাত্র আমার দিকে কি করে তোমাদেরকে আহ্বান করে ডাকে, তুমি তাদের আহ্বানে ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহর দিকে ডাকবেন কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ 10 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে, আবার 12 নম্বর সূরার 108 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন যে এই কোরআন দিয়ে, এই কোরআন হচ্ছে একমাত্র দলিল, এই কোরআন দিয়ে আমি তোমাদেরকে আল্লাহর দিকে কি করি? ডাকি। তো সালামুন আলা মুহাম্মদ, এই কোরআন দিয়ে একমাত্র আল্লাহর দিকে কি করছেন? ডাকছেন। তাহলে আমি আপনি কি দিয়ে ডাকবো? পীর দিয়ে, অলি দিয়ে, আউলিয়া দিয়ে, গাউস দিয়ে, কুতুব দিয়ে, বুহারি দিয়ে, তিরমিজি দিয়ে, আবু দাউদ দিয়ে, দাইমি দিয়ে, দারাকুতুনি দিয়ে। এই যে এই যে আয়াতগুলি, এই আয়াতগুলি যে এই কথাগুলি যে কোরআন কথা, তাহলে আমি আর আপনি কীভাবে বুঝবো? কোনো রকমে বোঝার পথ নেই। এইখানে এই কথাটা বলছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এই যে আমার অভিমুখী হয়ে তার পথ অনুসরণ করবে, যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। যে ব্যক্তি আল্লাহর দিকে আপনাকে ডাকবে তার দিকে আপনার কি করতে হবে? অভিমুখী হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে দলিল দিলে, রেফারেন্স দিলে সারা দিন দেওয়া যাবে। আল কোরআন এটা 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন এটা মুফাসসাল। এটা কি মুফাসসাল? আল্লাহ মুফাসসাল করে নাজিল করেছেন। তাহলে এই কোরআন থেকে আমাদের বিধান নিতে হবে, কোরআনের বাহির থেকে কোনো দলিল প্রমাণ ব্যবহার করা যাবে না। আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে যে আয়াতগুলি ব্যবহার করছি, এই আয়াতগুলি লিখে আপনারা নিজে নিজে কি করবেন? ঈমান আনবেন,
আল কোরআন ভিত্তিক 42-এর 15 অনুযায়ী আল্লাহ যিনি অকল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান আনলাম যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে নাজিল করা হয়েছে। তাহলে ঈমান এনে 2 নম্বর সূরা আল বাকারা 136 নম্বর আয়াত অনুযায়ী ঈমান আনবেন। ঈমান এনে আপনি এই আয়াতগুলি পড়বেন, বুঝবেন, দেখবেন। অবশ্যই আল্লাহ যেটা বলছেন লা রাদ্দুকা ইলা মাআদ, লা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় আমি তোমাকে আমার প্রত্যাবর্তন স্থানে নিয়ে যাব। আমি জানি কুল রাব্বি আলাম মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিন মুবিন, নিশ্চয় আমার রব জানেন কে আছে স্পষ্ট বিভ্রান্তিতে আর কে আছে স্পষ্ট সঠিক পথে, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলছেন যদি তুমি কি করো আল কোরআন ভিত্তিক আমল করো আমি তোমাকে আমার প্রত্যাবর্তন স্থানে নিয়ে আসবো। প্রচলিত জুম্মার সালাত আল কোরআন ভিত্তিক নয়, এদের সাথে একত্রিত হয়ে এই সালাত আদায় করা যাবে না। আমি এই কথা কিন্তু বলছি না যে জুম্মার সালাত নেই, আমি জানি না আবার বক্তব্যতে কোনটা বুঝেন। আমি বলছি জুম্মার সালাত অবশ্যই আদায় করবেন, একত্রিত হবেন, কিন্তু এই প্রচলিত নিয়ম অনুযায়ী কী করা যাবে না, সালাত আদায় করা যাবে না। সালামুন আলাইকুম তিবিতুম মোবারাকাতান তৈয়িবা।